এবার আমি আপনাদেরকে দেখাবো যে বিকাশ থেকে কিভাবে আপনারা স্কিটো সিম রিসার্চ করবেন। তার জন্য আপনাদেরকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী আপডেট দিতে হবে। এর জন্য আমাদেরকে যেতে হবে বিকাশে। আর বিকাশের আমরা প্রথমত দেখাবো ম্যানুয়ালে কীভাবে। তার জন্য আপনাদেরকে 24*247 ডায়াল করতে হবে। তারপর আপনাদের যে সিম বিকাশ আছে সেই সিমটা সিলেক্ট করতে হবে। করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অপশন এসেছে 3 নম্বরে আছে মোবাইল রিচার্জ। তাই আমরা 3 নম্বর এখানে 3 তুলে তারপরে সেন্ডে ক্লিক দেব। দেওয়ার পরে আমাদেরকে পরবর্তী অপশন নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের স্কিটোটা আছে, সরি 3 নম্বরে গ্রামীণ আছে। গ্রামীণ দেওয়ার পরে এখান থেকে আপনারা আবারও 3 দিবেন। দেখতে পাচ্ছেন যে স্কিটো দেওয়া আছে, দেওয়ার পর সেন্ড করবেন। সেন্ড করার পরে এবার আপনাদের স্কিটো নাম্বারটা তুলতে হবে। তো আমি আমার স্কিটো নাম্বারটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে সেন্ডে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের অ্যামাউন্ট দিতে হবে। জাস্ট ওই আগের যে নিয়মটা আছে যে আমরা নর্মালি যে রিসার্চটা করি ওইভাবেই আমাদের করতে হবে। এখানে আমাদের অ্যামাউন্ট দিতে হবে, দেওয়ার পরে সেন্ড করতে হবে। সেন্ড করার পরে এবার বলা হচ্ছে পিন দিতে হবে। সো আমি যদি পিন দিয়ে দিই তাহলে আমার রিসার্চ হয়ে যাবে। যেহেতু আমি অলরেডি রিসার্চ 2বার করে ফেলেছি, যার কারণে আমি আর রিসার্চ করব না। সো আপনার পিন দিলে কিন্তু রিসার্চ হয়ে যাবে। আর এখানে ম্যানুয়ালের মতো রানিংয়ের মতোই, যেটা আমরা নর্মাল রিসার্চ করি সেই নর্মাল রিসার্চের মতোই এই রিসার্চটা করা যায়। জাস্ট স্কিটোটা সিলেক্ট করে দিতে হয়, একটু খেয়াল করতে হয়। এবার আমি দেখাবো অ্যাপসের মাধ্যমে কিভাবে রিসার্চ করবেন। তার জন্য আপনাদেরকে যেতে হবে বিকাশ অ্যাপসে। বিকাশ অ্যাপসে যাওয়ার পরে প্রথমত বিকাশে কিন্তু পাসওয়ার্ড দিয়ে বিকাশে ঢুকতে হয়। বিকাশে যেভাবে ঢুকেন সেমভাবে ঢুকবেন। ঢোকার পরে এখানে লোকেশন না দিলে হয়। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি বিকাশে ঢুকে গেলাম। একটু অপেক্ষা করতে হবে, যেহেতু রাত অনেক বাজে একটা, যার কারণে একটু নেটওয়ার্ক হতে সমস্যা হতে পারে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবার আমরা মোবাইল রিচার্জে যাব। আমাদের ইন্টারফেসগুলো দেখে মোবাইল রিচার্জে যাব। এখান থেকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে আমার নাম্বারটা ডিফল্ট আছে বারবার রিসার্চ করার কারণে। এখন আমরা কি করব, নাম্বারটা ম্যানুয়ালে তুলে দিতে পারি। যাদের অসুবিধা আছে তারা ম্যানুয়ালে দিবেন, কিংবা আপনাদের এখানে সেভ নেই তারা ম্যানুয়াল দেবেন। আর দেখেন, যদি আমি এখানে সেভ নাম্বারটা সিলেক্ট করে দিই তাহলে কিন্তু ডাইরেক্ট রিচার্জ চলে আসে। সো আমি ম্যানুয়ালের নাম্বারটা তুলে দেখাবো আপনাদের সুবিধার্থে। আর যদি সেভ করা থাকে ম্যানুয়াল তোলার পরে সেভ নাম্বারটা আসবে। এবার আমরা স্কিটো দেখেন ডাইরেক্ট নিচে 5 নম্বরে স্কিটো আছে, এখানে সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের পরবর্তী চ্যাপ্টারে নিয়ে এসছে। এখানে আমাদের অ্যামাউন্ট দিতে হবে। আমরা কত অ্যামাউন্ট দেব দেখেন, এখানে কিন্তু খুবই সহজ। আমি 20 টাকা দিলাম। দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করলাম। তারপরে আমরা যদি পিন দিয়ে কনফার্ম পিনে ক্লিক দিই, যখন আমরা পিন দেবো এই যে কনফার্ম পিনটা এটা ভেসে উঠবে। তারপর আমরা ক্লিক দিলে পরে আমাদের রিচার্জটা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা অবশ্যই